সবাই কেমন আছেন? আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব মূলত এটা জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম। এটা মূলত ইংল্যান্ডে 1945 সালের দিকে লেখা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা ধারণা করা হয় এই বইটা এত বেশি পাবলিশড হয় যে এটার কাগজ শেষ হয়ে গেছিলো, কাগজের মজুদ শেষ হয়ে গেছিলো বইটা ছাপানোর জন্য। এত জনপ্রিয় একটা বই। আপনি থাম্বনেল থেকে জানতে পারছেন এই বইয়ের মূল ভাবটা। আসলে আমি এই বইটা ঠিক বুক রিভিউ করব না, আমিও সাধারণত বুক রিভিউ করি যে কেন আপনি বইগুলো পড়বেন, কিন্তু আমি আজকে এই বইটার ডিটেলস আলোচনা করব। অনেকে হয়তো বই পড়ার সময় পাচ্ছেন না, তাদের জন্য এই রিভিউটা বা এই ভিডিওটা কিন্তু চমৎকার হতে পারে। দেখেন, একজন স্বৈরশাসকের কিভাবে জন্ম হয় আমি গল্প আকারে বলবো। এটা হচ্ছে একটা রূপয়িক গল্প। রূপয়িক অর্থ বলতে আপনারা বোঝেন মূলত কার্টুন ছবি বা একটা কারখানার গল্প, মানে কারখানা বলতে একটা খামারের গল্প বলতে বলি। এই খামারে অনেক ধরনের পশু পাখি আছে। তো তার মধ্যে একটা শূকর হঠাৎ একদিন রাতে স্বপ্ন দেখে যে তারা আসলে স্বাধীন হতে চায়, তারা মানুষের আন্ডারে আর থাকবে না। এরপর সমস্ত পশু পাখিকে খবর দেওয়া হয়, হাতি, ঘোড়া, কবুতর, মুরগি, হ্যাঁ, সবাইকে খবর দেয়া, বলে যে আমরা একটা বৈঠক করব। আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হচ্ছে দেখেন এই যে মানুষ আমাদের যে নির্যাতন করে, আসলে মানুষের তো নিজস্ব করার কিছু নেই, আমাদের উপর ফুললি হচ্ছে নির্ভরশীল। যেমন ধরেন আমরা গরু, গাধা, ঘোড়াকে দিয়ে হাল চাষ করায়, ধরেন মুরগিকে ডিম পারে, সেটা দিয়ে খায়, সে বাজারে বিক্রি করে, দুধ দেয় গাভী, সেটা সে বাজার বিক্রি করে অর্থ উপার্জন করে। অর্থাৎ একজন মানুষ জাতিটা পুরোপুরি আমাদের এই অ্যানিমেলের উপর নির্ভরশীল। তো আমরা এই মানুষকে, এই মিস্টার জনসনকে কেন আমরা হচ্ছে তার উপর তার দয়া নিয়ে থাকব? তো আমাদের আসলে এইটা হতে দেওয়া যায় না, আমাদের একটা স্বাধীনতা দরকার। তো এই যে কথা, এই যে কাজ, এরপরে হঠাৎ করে জনসন সাহেব শুনতে পারে অনেক হইচই। তো জনসন সাহেব রাতের বেলা যেহেতু এই বৈঠকটা হয়, জনসন সাহেব কী করে, তার বন্দুক নিয়ে বের হয় যে আসলে কোনো বাইরের কোনো প্রাণী খামারে আক্রমণ করছে কি না। এরপর একটা গুলি ছুড়ে তারপরে এই প্রাণীরা যে যার মতো করে রুমে ফিরে যায়। ওই দিনকার গল্পটা এই পর্যন্তই শেষ। সব কিছুই ভালো চলছিল। ঠিক 3 দিন পরে ওই যে শুকরটা স্বপ্ন দেখেছিল, সেই শুকরটা হঠাৎ করে মারা যায়। তো মারা যাওয়ার পরে গল্প কিন্তু এ পর্যন্তই শেষ, আর কেউ এ বিষয় নিয়ে কথা বলে না। কিন্তু এই গল্পটা, এই যে শূকর স্বপ্নটা দেখছিল, এই স্বপ্নটা মাঝে মাঝে বাই ওয়ান গেট ওয়ান, মানে অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান বলতে ভুল বুঝছি, মানে 1-to-1 আলোচনায়, মানে বিচ্ছিন্নভাবে ছোট ছোট অংশে আলোচনা। আগে যেমন খুব পুরো ফার্ম মিল আলোচনা হতো, এখন আর এইটা ফার্ম মিলে নয়, ছোট ছোট অংশে আলোচনা হচ্ছে। এই আলোচনা হতে হতে তারা ভাবে যে এই মানুষ তো সত্যিই আমাদের উপর নির্ভরশীল, কিন্তু তারপরে এই মানুষ কী করে, চাবুক দিয়ে আমাদের মারে। তারপর একটা নির্দিষ্ট বয়স হলে মুরগি দেখা যায় হয় জবাই করে, নাহলে অন্যত্র বিষে দেয়। গরুর ক্ষেত্রেও ঠিক লাইফ সার্কেলটা একই ধরনের হয়, যে একটা গরু হয় দুধ দেয়, না হলে গরু একটু বড় হলে অন্যত্র বিক্রি করে, অথবা জনসনের বাড়িতে আত্মীয় আসলে সেটা জবাই করে খায়। তো তারা ভাবে যে এটা থেকে একটা নিষ্পত্তি দরকার। আমাদের ওই শূকরটা যে মানে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নটা আসলে আমাদের, এটা বিচ্ছিন্নভাবে কিন্তু আলোচনা হচ্ছে এর মাঝে। কারো কিন্তু আগের মতো করে বড় সমাবেশ করার মতো কিন্তু কারো সাহস নেই। এভাবেই চলতে থাকে। একদিন জনসন এবং তার যে 4 জন কর্মচারী ছিল, তারা শহরে একটা বিয়ে অনুষ্ঠানে যায়। বিয়ে অনুষ্ঠান থেকে ফিরতে অনেক রাত হয়। তো জনসনরা হয়তো, যেহেতু তারা ইংল্যান্ডের ঘটনা, তারা অনেক মদ্যপান করে তারা ঘুমিয়ে পড়ে। এখন সেই দিন যেহেতু জনসন আর বিয়ে বাড়িতে গেছিলো, সেদিন আসলে রাতের বেলা বা সন্ধ্যাবেলা যে গরুকে খাবার দেওয়া বা পশু পাখিকে খাবার দেওয়া, পানি দেওয়া, সেদিন আসলে জনসন ভুলে গেছে, জনসনের ওয়াইফও ভুলে, যেহেতু তারা বিয়ের অনুষ্ঠানে ছিল। তো এটা নিয়ে সব প্রাণীর মধ্যে একটা কলহল শুরু হলো। আরে জনসন সাহেব এটা কী করে করতে পারে? আমরা এতগুলো প্রাণী আমরা আসি, উনি আমাদের খাবার না দিয়ে কী করে উনি আমাদেরকে মানে এসব না দিয়ে ঘুমাতে পারে?
তো এই নিয়ে হট্টগোল শুরু হতে হতে একসময় সব জামায়াত হয়, জামায়াত হয়ে ভাবে যে না এইভাবে আর সহ্য করা যায় না। কিছু লোক মনে করেন, কিছু প্রাণী বলে না না এবার আমাদের এর সহ্য করার সমস্যা নেই, চলো আমরা জনসনের বাড়ি আক্রমণ করব এবং জনসনকে এখান থেকে তাড়িয়ে দেবো। যেই বলা সেই কাজ, সবাই একত্রিত হয়ে একদম তেড়ে আসে জনসনের দিকে। জনসন তখন দুনালা বন্দুক দিয়ে আক্রমণ করে। তো দেখে যে সব ঘোড়া, গরু, ছাগল, মহিষ যা আছে সব মিলে জনসনের বাড়ির দিকে জনসনকে আক্রমণ করতে চলে যায়। জনসন চিন্তা করে আসলে সমস্যাটা কি, কেন গরুটা কি হলো, আজকে গরু বা আজকে খামারের প্রাণীদের কি এমনটা হলো যে সবাই আমার উপর আক্রমণ করতে চলে আসতেছে। এরপর জনসন সাহেব যখন দেখলো যে না পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তখন জনসন সাহেব এবং তার যে ওয়াইফ ছিল তারা ওইখান থেকে পালিয়ে যায়। অবশেষে পুরো খামারটা যে প্রাণীরা আছে এরা দখল করে নেয়। দেখেন জনসন সাহেব যখন পালায় তখন জনসন সাহেব বুঝতেছিল না যে ওই যে একটা ঘোড়া, তার আমি ব্রাশ করে দেই, তার গায়ে তেল মাখিয়ে দেই, একটা কবুতর আছে তাকে আমরা সোনার লকেট পারে। জনসন সাহেব কিছুতেই বুঝতেছিল না যে কি এমনটা হলো যে এই প্রাণীগুলা তার উপর আক্রমণ করতে আসছে। দেখেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এই যে একদিন খাবার দেয়নি বলেই যে আজকের এই আক্রোশটা, তা কিন্তু না। ওই যে একটা শূকর স্বপ্ন দেখেছিল অনেক দিন আগে এবং তাদের মধ্যে বীজ বপন করছিল যে তাদের একদিন স্বাধীন হতে হবে, সেই স্বাধীনতা ধীরে 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 আজকে এই রূপ দিছে। আজকে এই ছোট্ট একটা দিন যাদের একদিন পানি না দেওয়ার কারণে তারা খামারের সমস্ত প্রাণী জনসনের উপর আক্রমণ করছে। তো এভাবেই চলতেছিল। অবশেষে তারা স্বাধীন। এখন তারা কিভাবে এই খামার চালাবে, তাদের তো আগে তো ধরেন সকালবেলা ঘোড়াদের হাল বাওয়া ছিল, বিভিন্ন রকম কাজ ছিল, এখন তো কাজ নাই, তখন তারা এখন কি করবে? তো এই বিষয় নিয়ে কি করবে সবাই খুব চিন্তিত। এরই মাঝে ওই যে শূকরের কিছু বংশধর ছিল, এরকম 2জন শূকর ছিল, 3জনের মধ্যে 2জন শূকর, একজন তো মারা গেছে আর 2জন শূকর ছিল। ওরা বললো যে ঠিক আছে, আমরা ইতিমধ্যে আমরা অনেক বই পড়াশোনা করছি, পড়ে দেখছি আমরা কিভাবে একটা ফার্ম চালানো হয়, আমরা অনেক বই টই পড়ছি, সো আমরা এখন নিজেরাই আমাদের ফার্ম চালাবো। তো এরপর বলে ঠিক আছে, তাহলে আমরা কিভাবে তারা একটা আইন করে। যাই হোক এই আইনটা খুব ইম্পর্টেন্ট না, তারা 9টা আইন করে। তার মধ্যে ইম্পর্টেন্সই হলো যে দোপায়া লোকের সঙ্গে তারা কখনো সংস্পর্শ থাকবে না। তারপর হচ্ছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারে হেলান দিয়ে পায়ের পা তুলে বসে, এদের সঙ্গে এই ধরনের কয়েকটা আইন প্রণয়ন করে যে এদের সংস্পর্শে তারা যাবে না। তো যাই হোক যে শূকরগুলা হচ্ছে ওদের নীতি মানে সিস্টেম অনুযায়ী তারা চিন্তা করলো যে হ্যাঁ এখন আমরা তো কি করব, ওই যে চাষ করব, নিজেদের জন্য ঘাস নিয়ে আসবো, এইভাবে আমরা চলবো। তো এইভাবে 3-4 দিন কেটে গেল সুন্দর, তাদের খাওয়া দাওয়া খেলাধুলার মধ্যে দিন চলে যাচ্ছে। এরই মাঝে একটা সমস্যার সম্মুখীন হলো যে ওই যে গাভীটা আছে সেই গাভীটা মানে দুধের অলান অনেক বড় হয়ে গেছে, কারণ বাছুর তো এত দুধ খাইতে পারে না। তো এখন এই দুধগুলো কিভাবে সেকবে সেটা নিয়ে তারা একটা টেনশনে, কিন্তু গরুটা হচ্ছে ব্যথায় কাতরাইতেছে। তখন আবার ওই শূকররা অনেক চিন্তা ভাবনা করে বলে যে না আমাদের কাছে পলিসি যে ঠিক আছে আসো তোমরা, এই সবাই মিলে চিন্তা করে একটা বালতিতে করে দুধটা কোনোভাবে এদিক সেদিক করে তারা ছাকার ব্যবস্থা করে এবং দুধ থাকে বড় 2-3 বালতি দুধ থাকে। তো এখন তারা চিন্তা করে এই দুধটা আসলে কি করা হবে, এই দুধটা কি করা যায়। তখন তারা কি করে, এই দুধটা আচ্ছা ঠিক আছে আপাতত রাখি, আমরা পরে চিন্তা করব। তো এভাবেই রোজ ওই গাভীদের দুধ ছাকা হচ্ছে। তো এরকম 2-3 দিন পরে হঠাৎ খেয়াল করলো এই যে দুধটা ছাকা হচ্ছে এই দুধগুলা উধাও নাই, কেউ হয়তো হারিয়ে যাচ্ছে। তো সবার মধ্যে একটা চিন্তা আসলে দুধগুলা যাচ্ছে কোথায়। তো একদিন ভোরবেলা একজন কি বলে এই ঘোড়া দেখতেছে ওই যে 2টা শূকর, তারা কি করবে চুপি চুপি এসে ওই দুধের বালতিগুলো নিয়ে গিয়ে খড় দিয়েছে মিশায়া দুধ খাচ্ছে। তো এরপরে ঘোড়া গিয়ে বলছে কি তোমরা এটা কি করতেছো, বলতেছে দেখো আমরা তো আসলে দুধ খেতে চাই না, তুমি এটা ভুল বুঝিও না। এর মাঝে আরও প্রাণীরাও সবাই আসছে এবং শূকরকে মোটামুটি আক্রমণ করে বসছে যে না এই তাহলে তোমরাই দুধ চুরি করে খাইতেছিল। শূকর বললো দেখো আমাদের এসব দুধ খেতে ইচ্ছা করে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে দুধ খেলে আমরা পড়েছি দুধ খেলে অনেক মেদা হয়, অনেক ব্রেন বুদ্ধি বাড়ে, আমাদের অনেক ব্রেন বুদ্ধি দরকার, কারণ ব্রেন বুদ্ধি যদি না হয় তাহলে আমরা এই ফার্মটা চালাবো কী করে, যেহেতু মিস্টার জনসন নাই আমরাই চালাবো, সো আমাদের দুধ তো খেতেই হবে। তো এভাবেই অনেকেই আবার বলেন যে হ্যাঁ ঠিক বলছে যদি আমরা বুদ্ধি না পাই তাহলে জনসন তো আবার আমাদের নিজের আন্ডারে করে নেবে। তো সবাই বলে না ঠিক আছে তাহলে আপনাদের দুধ খাওয়ার দেওয়া হবে। এভাবেই তারা
এবং দুধ দোহাইতেছিল এবং ওই দুধটা ওই দুই শূকর খাচ্ছিল, এভাবে সুন্দর চলতেছিল। তো এরই মাঝেই অনেকগুলো বিষয়ে চিন্তা করা যাবে। এক ঘোড়া, যে ঘোড়াটা ছিল, ঘোড়াটা চিনি খেত। তো ঘোড়াটা একদিন চিন্তা করলো, আচ্ছা আমি তো আগে চিনি খেতাম, চিনি খেতে তো আমার খুব ভালো লাগে, তাহলে এখন কি আমি চিনি খেতে পারবো না? তখন সবাই হাসাহাসি করে, আরে তুমি এখন একটা স্বাধীন ফার্মে, চিনি খাওয়াটা ব্যাপার না। ওই যে কবুতরটা গলায় লকেট পরতো, সে বলতো আমি তাহলে কি আর গলায় লকেট পরবো না? তো বলছে এই যে গলায় লকেট, এটা কোনো ব্যাপার? তুমি তো আসলে এখন স্বাধীন, গলার লকেটটা তো ইম্পর্টেন্ট না। এভাবেই চলতে থাকে। চলতে তারা একদিন হঠাৎ করে ওই দুই শূকর মনে করে যে এখানে তো যদি রাতের বেলা আলো থাকে তাহলে হচ্ছে বাইরের প্রাণী আক্রমণ করতে পারবে না। তো তারা দুজন সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে বিদ্যুৎ, দুজনের মধ্যে একজন বলে যে না, আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন করা দরকার। তো আরেকজন বলে না না, এখানে বিদ্যুৎ কেন করতে হবে? আমরা তো মানুষ না, আমরা তো প্রাণী, আমাদের তো নিজস্ব আলো আছে, আমরা রাতের বেলা কম বেশি সবাই দেখতে পাই, তাহলে আমাদের এক্সট্রা করে আর বিদ্যুতের প্রয়োজন নেই। এই দুইজনকার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। তো এই দ্বন্দ্বর মাঝে তারা চিন্তা করে যে কিভাবে তারা করবে। এরই মাঝে তারা যত লোকজন আছে, যত প্রাণী আছে, তারা এই বিষয়গুলো শোনে এবং তারা মনে করে যে না ঠিক আছে, এখন তাহলে একটা কাজ করা উচিত, দুইজন লিডার না, লিডার হতে হবে একজন। তো এর মাঝে আরেকটা কথা বলে থাকি, এর মাঝে দ্বিতীয় দফায় জনসন সাহেব কি করে, জনসন সাহেব তার যে পুরনো সাথী আছে, কুকুর নিয়ে আছে, তারা আবার সেই ফার্মটা দখল করতে যায় এবং তারা এবার অনেক লোক নিয়ে বন্দুক টন্দুক নিয়ে আসে। কিন্তু এবারও প্রাণীরা সবাই একত্রিত হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জনসন আর এই খামার দখল করতে পারে না। দ্বিতীয়বার পর্যন্ত তারা জয়ী হয়। এবার তারা বিভিন্ন ওই যে যারা মুক্তিযুদ্ধ ঘোষণা করে যে না, তারা দ্বিতীয়বার স্বাধীন হলো এবং যারা দ্বিতীয়বার স্বাধীন হলো তাদেরকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হলো, মুক্তিযুদ্ধ মেডেল দেওয়া হলো। এরই মাঝে ওই যে দুইজন শুকুর আছে, তার মধ্যে একজন কিন্তু গুলি খেয়েছিল, তাকেও কিন্তু মুক্তিযুদ্ধ সনদ এবং বীর বিক্রম উপাধি দেওয়া হয়, মেডেল দেওয়া হয়। তো যাই হোক, শেষ পর্যায়ে আবার ওই জায়গাটায় চলে আসি, তারা এখন ইলেকশন করবে। তো ইলেকশন করবে, সব ঠিকঠাক। যেদিন ঠিক ইলেকশন হবে, সমাপনী বক্তব্য থাকে না যে ইলেকশনের এবার শেষ বক্তব্য, তো ইলেকশনের শেষ বক্তব্যের আগের রাতে শেষ বক্তব্য, সেই রাতে দুইজনের মধ্যে একজন শূকর ওই যে আহত যে শূকরটা, সে অনেক সুন্দর বক্তব্য দেয়। বক্তব্য দেওয়ার পর যত সব প্রাণী আছে, সব প্রাণী অনেক জোর হাততালি দেয় এবং এরপরে যে আরেকজন শূকর আছে, সেও বক্তব্য দেয়, কিন্তু দেখা যায় তুলনামূলক তার হাততালি অনেক কম। তখন সে একটা জিনিস গেস করে, যেহেতু ওর হাততালি ওর জনপ্রিয়তা হয়েছে, তাহলে তো ও বিপুল ভোটে জয় হবে। তখন সে চিন্তা করে রাতের বেলা কি করা যায়। তখন সে গোপনে ওই যে মিস্টার জনসনের 4টা কুত্তা ছিল, সেই কুত্তা 4টা মিস্টার জনসনের সঙ্গে সঙ্গে বেড়াইতো এবং লেস নাড়াতো ইয়াকে খাবার দিত মিস্টার জনসন। ওই 4টা কুত্তাকে তারা খবর দিয়ে বলে তোমরা আসো আমার সঙ্গে, তোমাদের নিয়মিত খাবার দেবো যদি আমার কথা মতো কাজ করো। তো ওই 4টা কুত্তাকে নিয়ে এসে বলে যে ওই যে যেই আহত যে শূকরটা, ও হচ্ছে আসলে স্বৈরাচার, তোমরা ওকে ধরো, ওকে পিটাও, ওকে মারো। তো এই 4টা কুকুর তখন ওই শূকরটাকে আক্রমণ করার ফলে তখন যেটা হয়, ওই শূকরটা কোনো প্রাণ বাঁচে ওখান থেকে পালিয়ে যায়। তো পালিয়ে যাওয়ার কারণে এখন ইলেকশনের মাঠ কিন্তু ফাঁকা। তাহলে এখন নির্বাচিত কে, একজন শূকর আছে, তাহলে সেই প্রতিনিধি। তখন সে সবার সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে দেখো, আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম কালকে রাতেই যে এই শূকরটা, যে আমরা তাকে যে মুক্তিযুদ্ধ বলছি, সে আসলে মিস্টার জনসনের সঙ্গে আতাত করছিল। সে নির্বাচিত হলে সে কী করতো, ওই মিস্টার জনসনকে আবার ফিরিয়ে আনতো। এই জন্য সে এখান থেকে, আমরা এই বিষয়টা জানার পরে এখান থেকে সে পালিয়ে গেছে। হ্যাঁ, তো ইতিমধ্যেই এই ব্যাপারটা কিন্তু একটু গুপগাপ হয়ে গেছে। তো এখন তো আর ইলেকশনে করার কিছু নাই, কারণ একজনই এখন ওখানে লিডার, সেই সব কিছু চালাবে। তো এর মাঝে কিন্তু অনেক প্রাণী বিষয়টাকে আন্দাজ করতে পারছে। কেউ আবার দেখছে যে ওই যে 4টা কুত্তা যেহেতু ওর সঙ্গে, কেন এই কুত্তাগুলো। তো অনেকের মধ্যে এইটা আলোচনা হয় যে শূকর সাহেব আসলে এটা কি করতেছে, উনি মনে হয় আরেকজনকে তাড়াই দিছে। তো এর মাঝেই ওরা একটা টিম করে, সেটা হচ্ছে তদন্ত কমিটি। এটা 4টা খরগোশকে তদন্ত কমিটির দায়িত্ব দেয় যে এরা হচ্ছে তদন্ত করবে ওই শূকরটা আসলে কেন পালিয়ে গেল। তো এই 4জন যে
খরগোশ ছিল, এই 4জন খরগোশ ছিল তো মূলত যেই শুকর আছে তিনি নিয়োগ দেয়। তো এই খরগোশ সার্ভে টার্ভে করে তিনি রিপোর্ট দেয়, সবার সামনে পেশ করে যে আসলে ওই শুকর আসলেই উনি একজন বেইমানি ছিল এবং মিস্টার জনসনের সঙ্গে আতাত করছিল ফার্মটা তার হাতে তুলে দেওয়ার জন্য। তো এভাবেই চলতেছিল, কিন্তু অনেক প্রাণী বুঝতে পারছিল যে এই শুকর ইচ্ছা করে ওই শুকরকে তাড়িয়ে দিছে। তো তখন তারা একটা প্রোপাগান্ডা, ওই যে 4 খরগোশ ছিল এই 4 খরগোশকে দিয়ে একটা প্রোপাগান্ডা ছাড়াতো। প্রোপাগান্ডা কীরকম, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রাণীদের কাছে যা বলতো, শোনো আমাদের যে মিস্টার শুকর আছে উনি কিন্তু আসলে খুবই আমাদের উপকার চায়, উনি কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা যে গুলি খেয়েছে যে শুকর, উনি কিন্তু আসলে মানে ভালো প্রাণী ছিল না, উনি আমাদের বিপক্ষে ছিল, উনাকে তাড়াইছে, তো ইনি কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। তো এর মাঝে অনেকে শুনতো, অনেকে ওনার কথার সঙ্গে সায় দিত, আবার অনেকে ওনার বিপক্ষে যেত, ওনার সঙ্গে ওই খরগোশগুলোর সঙ্গে তর্ক করতো যে না 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 তোমাদের এই শুকরই কিন্তু ইচ্ছা করে ওকে খাওয়াইছে, কুকুরগুলোকে দিয়ে ওকে খেদাইছে, কারণ অনেকে বুঝতে পারছিল। তো দেখা যাচ্ছে এইভাবেই গল্প ছড়ায়। এর মাঝে যারা যারা ওই যে খরগোশের কথা ডিনাই করতো যে না শুকর ইচ্ছা করে ওদেরকে তাড়াইছে, ওদের দেখা যেত অনেকে রাতের মধ্যে গায়েব হয়ে যেত, অনেক প্রাণী ওই কুকুর দিয়ে অনেকে নির্যাতন করা হতো। তো এভাবেই চলছিল দিনকাল রাত। তো এর মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে শুকররা খেয়াল করে যে এই প্রাণীরা খেয়াল করে মিস্টার জনসনের যে দোতলা বাড়িতে ছিল সেই দোতলা বাড়িতে বিছানার মধ্যে ওই শুকরটা ঘুমাচ্ছে, যে শুকরটা ওখানকার আসলে নেতা। তো সবাই যা চিন্তা করছে যে আপনি কেন এখানে ঘুমান, কারণ ওই যে তারা 9টা রুল করছিল, তার মধ্যে একটা রুল ছিল যে মিস্টার জনসনের যে বাড়ি আছে, যে বিছানায় ঘুমায়, এইভাবে কেউ ঘুমাইতে পারবে না। তখন বলে যে দেখো আমি তো তোমাদের নিয়ে অনেক চিন্তা করি, মাটিতে অনেক পোকামাকড়, তো আমি এই জন্য বিছানায় ঘুমাই, এটা আমি তোমাদের জন্য ঘুমাই, কারণ বিছানায় যদি না ঘুমাই তাতে আমাকে পোকামাকড় আক্রমণ করবে, আর আমার মাথাটা কুল থাকবে, এই যে বাড়ি এখানে এসি আছে, ঠান্ডা বাতাসে আমি সুন্দর করে ভাবতে শিখব। তো আমি যদি সুন্দর চিন্তা করতে পারি, একটা ভালো বিছানায় ঘুমাতে পারি, আমি অনেক পড়াশোনা করতে পারি, তাহলে আমি এই ফার্মের জন্য অনেক কিছু করব। সো তোমাদের এই কথা নিয়ে টেনশন করার দরকার নেই, তোমরা আসলে তোমাদের কাজ করো, আমি তোমাদের নিয়ে ভাবতেছি। এভাবেই চলতে থাকে। তো দেখা যায় যে সবগুলা পশু পাখি বিভিন্ন ধরনের পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রমী যে ফসলগুলা, ঘাসগুলা এবং দেখা যায় যে দুধ, এগুলো সব কিছুই কিন্তু জমা থাকতো ওই যে মিস্টার জনসনের যে বাড়ি ছিল ওই বাড়িতে, এবং এই দুধ জমা রাখতো। এভাবেই তারা মনে করেন যে খাওয়া দাওয়া মানে সবাইকে যার যতটুকু প্রয়োজন ছিল অল্প একটু দিয়ে বাকিটা ওই শুকর কোষাগারে জমা করতো, নিজে খেত, নিজে খেটে ওই 4 কুকুরকে দিত। এভাবেই চলতো। এবং ওই খরগোশ যেগুলা ছিল, যেগুলা এরা চামচা খরগোশ যেটাকে আমরা বলি, এই খরগোশদের দিত। এভাবেই তাদের দিনকাল চলতেছিল। কিন্তু এর মাঝেই ওই ফার্মে হঠাৎ করে দেখা যায় যে খাবারের প্রচুর অভাব। তো খাবারের অভাব, খাবার নাই, কারণ শীতকাল পড়ে গেলে, বরফ পড়ে গেলে এমনি খাবার কমে যায়, যার জন্য তারা জমানো খাবার, এরপর তারা সবাই মিলে ওই যে শুকরের কাছে চলে যায়, যে শুকরকে বলে যে আপনি আমাদের খাবার দেন। তো ওই যে কুকুরগুলো আছে বলছে না, তুমি ধমক দিয়ে বলে যে না তুমি শুধু শুকর বলতেছো, ওনাকে জনাব শুকর বলতে হবে, স্যার বলতে হবে অর্থাৎ। তো বলতেছে জনাব শুকর আমাদেরকে খাবারটা দেন, তাহলে আমরা আসলে কই না খাবার তো নাই কোষাগারে। তো ওনার সব প্রাণী বলে কেন, আমরা তো শীতের জন্য খাবার জমাইছি, তাহলে খাবার গেল কোথায়? তখন বলে যে এটার জন্য একটা তদন্ত কমিটি বসাতে, খাবারটা আসলে কোষাগারের খাবার গেল কোথায়? তো তারা আবার ওই যে 4 খরগোশ, ওই খরগোশকেই আবার তদন্ত কমিটির সদস্য করা হয় এবং সার্ভে করা হয়। শেষ পর্যন্ত তারা সার্ভে রিপোর্ট দেয় যে তারা আসলে ওই যে শুকর কি বলে আপনার যেই শুকরটা হচ্ছে পালিয়ে গেল, সেই শুকর মিস্টার জনসনের সঙ্গে আতাত করে আসলে সব খাবার খেয়ে ফেলতেছে, সব খাবার চুরি করছে। তো এখন এই তদন্তের রিপোর্ট দেওয়া হয়। কিন্তু অনেকেই আসলে বুঝতে পারে এই খাবারটা আসলে ওই যে শুকররা ওরা খেয়ে ফেলতেছে, হ্যাঁ ওরা সবসময় খেয়ে ফেলতেছে এবং কাউকে খাবার দিচ্ছে না, শীতের জন্য খাবার হয়েছে, সে খেয়ে যতটুকু বাঁচে পারলে আশেপাশের মানুষকে দেয়, অনেকে না খেয়ে মরতেছে। এভাবেই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তো অনেকেই এই শুকরের সঙ্গে দেখা করতে যায় যে ঠিক আছে শুকরের সঙ্গে দেখা করি, তাকে মানে সরকারি, কিন্তু তার যে গার্ড ওই যে 4 কুকুর, ওই শুকরের সঙ্গে দেখা করে বলে যে না উনি অনেক ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে, এখন দেখা করে
বিভিন্ন আলে তার সঙ্গে আর দেখা করতে দেয় না, উনি উপরেই থাকে। অনেক ধরনের গার্ড, আরাম আয়েশ এবং বিভিন্ন ধরনের ওই যে মিস্টার জনসনের বিভিন্ন মদ পানীয় সে খেতে শুরু করে। এভাবেই দিনকাল চলতেছিল। শেষের দিকে যে ঘটনাটা ঘটে, তাদের যে 9টা রুলস ছিল, এই রুলসগুলোর কথা বলি। তার মধ্যে তারা দোপায়ের মানুষকে, মানে দোপায়া কোনো প্রাণীর সঙ্গে তারা আতাত করবে না, কাছাকাছি যাবে না। তো একটা উৎসবে তারা দেখে যে ঠিক মিস্টার জনসন, ওই যে মিস্টার জনসনের মতো ওই শূকরটা দুপায়ে হাঁটছে এবং এক হাতে মদের বোতল এবং মিস্টার জনসনের কোট পরে পায়ের উপর পা দুলিয়ে মদ খাচ্ছে। তো গল্পটা হচ্ছে এখানেই শেষ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রায় 100 বছর আগের লিখা একটা গল্প, আমার আর আপনার দেশের গল্প। এভাবেই একজন স্বৈরশাসকের জন্ম হয়। আপনারা বুঝতে পারছেন এই বইটা দিয়ে কী বোঝানো হয়েছে, যে কিভাবে একটা লোক, কিভাবে একজন ক্ষমতায় গেলে ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে ওঠে এবং রাজা তারা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যায়। এই বইয়ের মূল কথাটা হচ্ছে এটাই। আপনারা এই বইটা আরও অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে, আপনারা যারা পড়তে চান আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। যারা আমাকে চেনেন, আমাকে মেসেজ দিলে আমি হয়তো এর পিডিএফটা আমার কাছে আছে, আমি পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।